গুড মর্নিং বন্ধু, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালটা খুব সুন্দর, একদম ঝকঝকে রোদ উঠেছে। আজ গত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি। এখানে সেই বৃষ্টিতে আমাদের জামা কাপড় কাচাকাচি কাজকর্ম অসুবিধা খুব হচ্ছিল। ওয়েদারটা দেখতে তো খুব ভালো লাগছিল, কিন্তু কাজের জন্য খুব অসুবিধাজনক হয়ে গেছিলো। তো চলুন আজকের দিনটা আবার শুরু করা যাক। মেশিনে অনেক কাছাকাছি লাগিয়েছি। দেখুন আজকের আমার এই ছোট্ট গার্ডেন, বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। দেখুন কত বাগানে ফুল ফুটেছে আমার ছোট্ট বাগানে। তো এই ফুলগুলো তুলে নিয়ে যাব, পুজো দেব। রান্নাবান্নাও আছে, সব আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের দিনটা আমি কীরকমভাবে কাটাই। এটা আমার আরেকটা ব্যালকনির ছোট্ট বাগান। এই যে এখানেও আছে গাছ। এই যে এটা আমার হয়ে গেল একটা লঙ্কা গাছ। এই দেখো এতে লঙ্কা ফুটে লঙ্কা ধরেছে। আমি ফুল ফোটা বলতে বলতে ফুটেছে বলতে যাচ্ছিলাম। লঙ্কা ধরেছে, অনেক লঙ্কাই হয়েছে, আরও ফুলও হয়ে আছে। এখন একটা দুটো করে হচ্ছে। এখন বিশেষ এগুলোতে কোনো খাদ টাদ দিতে পারিনি, খালি জল ঢালছি। ও একটুখানি সবজি ধোয়া, চাল ধোয়া জল এগুলোই দিই। তো এনেছি আমি একটা প্যাকেট সারের, দেখি ওটা দেব। তো এই হলো আমার ছোট্ট বাগান। আমার বাগানে সবথেকে বেশি যেই গাছটা নিজে নিজে বেরোয় সেটা হচ্ছে তুলসী গাছ। প্রচণ্ড, এই একটা শুধু আমি লাগিয়েছি, তার থেকেই এই মুকুল পড়ে এখানে প্রত্যেকটা টবে মোটামুটি একটা করে তুলসী গাছ। একটু নজর দিলে আপনারা দেখতে পাবেন। এই ব্যালকনিতে, এই বাগানটায়, ওই বাগানটায় সবে। তো এই হলো আমার একটা ছোট্ট বাগান। এই আমি আপনাদেরকে বাগান ঘুরিয়ে নিয়ে এলাম, তারপরে রান্না বান্না বসালাম। এখন এদিকে ডাল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর এই আমার এখন বাঁধাকপি হবে। এই হলো আমার দুপুরের মেনু। এখানে আরেকটা জিনিস, আজকে একটা নতুন মসুর ডাল দিয়ে, যেটা আমার খেতে ভালো লাগে। বাড়িতে গন্ধরাজ লেবু আছে। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটা বেটে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ডালের ছোট ছোট বড়া করব, মুচমুচে বড়া, যেটা খেতে খুব ভালো লাগে। এইগুলো হচ্ছে আমার দুপুরকার মেনু হবে। সঙ্গে থাকুন। আজ বৃহস্পতিবার, পুজো আছে, তো ফটাফট কাজগুলো শেষ করি। আমাদের এখন হঠাৎ প্ল্যান হলো, ফুচকা খাবার মন হলো। মানে বসে বসে যা হয় আর কি। তো এই সময় ঘরে এই যে ফুচকা আমার এখানে রাখা আছে, ঘরেই বানাচ্ছি। এই যে ব্ল্যাক পেপার দিচ্ছি, তেঁতুল করে রেখেছি, লেবু দিয়েছি, একটু চাট মশলা দিয়ে জলটাকে রেডি করছি। যে আলু সেদ্ধ মেখে ফেলেছি কুকারে, সব ঝটপট হয়ে গেল। এই ঘরে থাকলে ঘরের জিনিসের একটা খেয়ে আলাদা টেস্ট। সবথেকে বড় কথা তৃপ্তি। টেস্ট তো জানি না, ভালোও হতে পারে, একটু খারাপও হতে পারে, তবে খারাপ হওয়ার সম্ভাবনাটা খুব কম, ভালো হওয়াটারই বেশি। কিন্তু যেটা হয় সেটা হয় খেয়ে খুব তৃপ্তি হয়। এবার বাড়ির ব্যাপার তো বাড়িরই হয়। এই যে এটা এখানে হয়ে গেছে, এখানে আমার আলু মাখাটাও আসো। এখানে আলুটাও রেডি। এইসব মশলা টশলা দিয়ে রেখেছি, এটাকে এখানে মেখে নিয়ে যাব, তারপর ফটাফট খাবো। আমি এখন ফুচকাওয়ালার মতো ফুচকা নিয়ে বসে পড়েছি। হচ্ছে ফুচকার স্টাফিং। প্রথমে এগুলো সব বানিয়ে রেখে নেবো মিশে, একটা করে লঙ্কা, আর এতটা করে আলু তো ফুচকাওয়ালারা দেয়ই না। আর ফুচকার সাইজগুলো খুব ভালো, এখানে ফুচকাটা খুব ভালো পাওয়া যায়। যে দোকান থেকেও আনে, এর আগে অনেকবার আমরা এনেছি, খুব ভালো ফুচকাগুলো থাকে। একদম পাতলা লেয়ারগুলো, বড় বড় সাইজগুলো। তারপরে কতগুলো লঙ্কা চলে যাচ্ছে, এটা আমার যার মুখে পড়বে সে একদম। তো চলো প্রথমে ভরে নিই, তারপরে খাবো। তো আমরা রেডি হয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। এই দেখো এত ফুচকা হয়েছে এখন আমাদের। কটা আছে গো? 25টা প্যাকেট। 25টা প্যাকেট, 25টাই বানিয়ে ফেলেছি। তো এখন আমরা খাবো। আর ধৈর্য ধরছে না। তেঁতুল দেখলে আর ধৈর্য ধরে? তেঁতুল জল আর ফুচকা, ওকে আমি বললাম যে দুজনে মিলে খাবো। একা একা তুমি ভিডিও করবে, আমি খাবোটা ভালো লাগে না। জল অল্প অল্প ভরো, ওখানে ফেলো না। আর একটা কিছু প্লেট নিলাম।
এটা তলায় রাখো, হ্যাঁ এর উপরে রাখো, তাহলে এর মধ্যে জলটা টপ করে পড়বে। দারুণ। বাজারে ঠেলাওয়ালা সব ফেল। মুখে আসছে কি সেটা একটা। বাজারে ঠেলাওয়ালা সব ফেল। এই টেস্ট মুশকিল আছে। এইটা এই সামনেটা দিয়ে ভরো, এইটা দিয়ে এমনি করে, তাহলে এটা পড়বে না। ভাই সত্যি এই জন্য আমি না ফুচকাটা ঘরে বানাতেও খুব ভালোবাসি, কারণ আমার খুব ভালো লাগে ঘরের ফুচকা। এই যে মারাত্মক টেস্ট হয়েছে, যারা দেখছো তারা তো জিভে জল পড়বে। সাইজ কি দাও? এই সাইজ তো বাজারেও দেবে না, বাজারে এই সাইজ পাওয়া যাবে না। দারুণ দারুণ। না আমি বলে দিচ্ছি, আমি দিই ফটফট দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে নাও, তাহলে তলা দিয়ে জল পড়বে। আর তেঁতুল জল খাওয়াও ভালো। তো চলো পুরো ফুচকাটা একদম জম্পেস এনজয় করে খায়। আর আমার মনে হয় ফুচকাটা যেই দেখবে, যারাই দেখবে তারাই বিকেলবেলা ফুচকা খেতে ফট করে বেরিয়ে পড়বে। ফুচকা জিনিসটাই এরকম। আমরা দুজন দুপুরবেলার খাবার নিয়ে বসে গেছি। আমাদের লাঞ্চ টাইম স্টার্ট। ওইদিকে ও বসে আছে আর এদিকে আমি। ক্যামেরাটা ঠিক করো ওটাকে। দুজনের ওই সাইডে দুজনকে নেওয়া যাচ্ছে না, বুঝলো? ঠিক অফ করে তো হয়নি, ঠিক করে অফ করে দিতে হবে। বাস আমরা এবার হয়ে গেল আজকের সব কিছু কাজকর্ম, এবার লাঞ্চে বসেছি, খেয়ে খাবো দাবো, তারপরে যেটুকু কাজকর্ম আছে নিপটারা করব। এবার অ্যাজ ইউজুয়াল যেমনি আমি রোজ বেরোই নিজের দোকানের জন্য, আমরা দুজনে এই যে খাচ্ছে, আমিও হচ্ছে আমাদের যা যা মেনু দেখালাম, বাঁধাকপি, ডাল, আলু সেদ্ধ এসব। আচ্ছা একটা জিনিস, মসুর ডালটা কাল করব। মসুর ডালের পকোড়া আজ হলো না, কারণ লাইটেরও ডিস্টার্ব হলো, আমার টাইমেরও একটু প্রবলেম হয়ে গেল, কাছাকাছি প্রচুর বার করেছিলাম। তো এই নিয়ে আজকে আলু সেদ্ধ, কালকের একটু ডিমের ঝোল, বাঁধাকপি, তেঁতুলের চাটনি, তারপরে আমার ফেভারিট লাল দই, আজকে আমার এই সব দিয়েই ঝটপট চালানো। বাঁধাকপিটা দেখো কেমন হয়েছে আজকে, বাঁধাকপিটা, হ্যাঁ এই যে ভালো হয়েছে। অসময়ের কপি যেরকম টেস্ট হয়, বাট ভালো লাগে, কপিটা নরম ছিল। তো চলো এবার ঝটপট খাবারটা শেষ করে নিই। সেই মসুর ডাল যে বেটে রেখেছিলাম, এই যে দেখো এটারই পকোড়া ছাঁকা হচ্ছে, লাল লাল এখানে আছে। আরও এটা হচ্ছে ডাল ভাত আর মসুর ডাল দিয়ে খাওয়া হবে, পাতলা মসুর ডাল আর এই মসুর ডালের বড়া, জমে ক্ষীর। একটুখানি লাল লাল করে এটাকে ভাজতে হয়, দেখি তো তবে খেতে ভালো লাগবে। একটা ঠান্ডা হয়ে যাবে।